নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি সঞ্জীব সিং। প্রথমে আজকের সংবাদ শিরোনাম। করিমগঞ্জ জেলায় অসম যুব পরিষদ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত হল বিনামূল্যে স্বাস্থ্য শিবির। আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ হাইলাকান্দি জেলা শাখার কর্মকর্তারা স্কুল পরিদর্শক ঘুষ কাণ্ডে 48 ঘন্টার ভিতর স্কুল পরিদর্শককে গ্রেফতার ও বরখাস্তের করল দাবি। কাছাড় জেলার ধলাই বিধানসভা কেন্দ্রের কাবুগঞ্জ এলাকার নেহরু যুব কেন্দ্রে কাছাড় শাখার উদ্যোগে আয়োজিত হল বরাক ভিত্তিক ইউথ ডেভেলপমেন্ট অনুষ্ঠান। আমেরিকায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করছেন লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজীব গলা। দিলেন বিস্তারিত তথ্য। পরীক্ষার পর কাছাড় জেলার বিভিন্ন স্কুলে শুরু হলো গুণোৎসব 2022। শিলচর রামকৃষ্ণ বিদ্যা মন্দিরে ডিআইজি কঙ্কনজ্যোতি শইকীয়ার উপস্থিতিতে শুরু হলো অনুষ্ঠান। এবারে বিস্তারিত খবর। অসম যুব পরিষদের জেলা কমিটির উদ্যোগে 3 আগস্ট বিনামূল্যে স্বাস্থ্য শিবির কনকলস বাসাইল জিপির চিনিপাতন এলাকায় আয়োজন করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন অসম যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ কেশব তথা অন্যান্য ব্যক্তিদের মধ্যে বরাক ইনচার্জ রাঘব শর্মা, সাধারণ সম্পাদক যুব পরিষদ রাজীব সিনহা, সাধারণ সম্পাদক যুব পরিষদ রেজাউল করিম, কেন্দ্রীয় সম্পাদক আবুস খালেদ সৈফুল্লাহ, সভাপতি যুব পরিষদ এবং অন্যান্য সদস্যরা। এই সঙ্গে উপস্থিত ছিলেন বদরপুর বিধান পরিষদের সভাপতি মাসুক আহমেদ, অসম গণ পরিষদের বদরপুর বিধানসভা পরিষদের সোশ্যাল মিডিয়া অর্গানাইজার বদরুল হক এবং অন্যান্য কর্মকর্তারা। এদিন বিভিন্ন রোগীদের চিকিৎসা প্রদান করে তাদের বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। ইতিমধ্যে আপোনালোকে গমেই পাইছে এইবাৰ বৰাক বানপানীয়ে যথেষ্ট ক্ষতি কৰিছে আৰু বানপানী আৰম্ভ হোৱাৰ দিনাৰ পৰাই অসম যুৱ পৰিষদৰ প্ৰতিজন নেতা কৰ্মীয়ে বানবিধ্বস্ত অঞ্চলবিলাকত আমি যিমান পাৰোঁ ৰাইজক সহায় কৰিবলৈ চেষ্টা কৰিছিলোঁ আৰু এই ক্ষুদ্ৰ প্ৰয়াস আমাৰ আজিও অব্যাহত আছে। বানপানীৰ সমস্যা যদিও সমাধান হৈছে, আমি দেখা পাইছোঁ যে বানবিধ্বস্ত অঞ্চলবিলাকত মানুহৰ যথেষ্ট বেমাৰ আজাৰ দেখিবলৈ পোৱা গৈছে। গতিকে আমি অসম গণ পৰিষদ দলৰ নেতৃত্বই আমাৰ দলৰ সন্মানীয় সভাপতি পুতুল বৰা ডাঙৰীয়া আৰু স্বাস্থ্যমন্ত্ৰী কেশৱ মহন্ত ডাঙৰীয়া, আমাৰ কাৰ্যকৰী সভাপতি, তেওঁলোকে আমাক নিৰ্দেশ দিছিলে যে বানবিধ্বস্ত অঞ্চলবিলাকত আমি ৰাইজৰ লগত গৈ তেওঁলোকৰ যিমান পাৰোঁ আমি সহায় সহযোগিতা আগবঢ়াব লাগে। আৰু সেই উদ্দেশ্যে আজি আমি অসম যুৱ পৰিষদে বদৰপুৰ অঞ্চলত আমাৰ আবু খালিদ সৈফুল্লাহ আছে, তেখেত আমাৰ জিলাৰ সভাপতি অসম যুৱ পৰিষদৰ, আৰু তেখেতৰ সহায় সহযোগিতাত অসম যুৱ পৰিষদৰ জিলাৰ উদ্যোগত এই হেল্থ কেম্পৰ জৰিয়তে আপোনালোকক অকণমান ক্ষুদ্ৰ এটা প্ৰয়াস কৰিছোঁ যাতে আপোনালোকৰ সহায় হওক। ইয়াৰ দ্বাৰা আপোনালোকৰ যদি কিবা আপোনালোকৰ ওচৰ পাজৰৰ যদি কাৰোবাৰ কিবা বেমাৰ হৈছে, জ্বৰৰ পৰা আদি কৰি বিভিন্ন বেমাৰ আজাৰ যদি আছে, আজি ইয়াত ডক্টৰ আছে। গতিকে মই আশা ৰাখিম আপোনালোকে আহক, আপোনালোকে সহযোগ কৰক। আৰু আমি যি এটা ক্ষুদ্ৰ প্ৰয়াস আপোনালোকক সহায় কৰিবৰ কাৰণে কৰিছোঁ, তাত আপোনালোকৰ সহায় সহযোগিতা মই কামনা কৰিছোঁ। লগতে আপোনালোকক মই প্ৰতিশ্ৰুতি দিছোঁ যে আমাৰ আবু খালিদ সৈফুল্লাৰ ইয়াত যিহেতু বদৰপুৰত আছে, আবু খালিদ সৈফুল্লাৰ নেতৃত্বত অসম যুৱ পৰিষদ আৰু অসম গণ পৰিষদে সদায় আপোনালোকক সহায় সহযোগিতা আগবঢ়াই যাব। মই ইমানেই কৈছোঁ, বৰ বিশেষ নকওঁ। ইতিমধ্যে ডক্টৰ হাইলাকান্দি জেলার স্কুল পরিদর্শক হীরালাল বরার উৎকোচ কাণ্ড নিয়ে সরব অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক কবিরউদ্দিন লস্কর এবং সংগঠন সদস্যরা। আগামী 48 ঘন্টার ভিতরে গ্রেফতার সহ উনার বরখাস্তের দাবি জানালো এজেওয়াইসিপির নেতা কবিরউদ্দিন লস্কর এবং অন্যান্য সদস্যরা।
যোৱাকালি সংবাদ মাধ্যমত কিছু বাতৰি প্ৰকাশ পাইছে যে হাইলাকান্দি জিলাৰ স্কুল ইন্সপেক্টৰ স্কুল পৰিদৰ্শক IS হীৰালাল বৰাই অন কেমেৰাত 50,000 টকা লৈছে বুলি যেটো বাতৰি প্ৰকাশ পাইছে এটো হাইলাকান্দি শিক্ষক সমাজৰ কাৰণে শিক্ষা জগতৰ কাৰণে অতি নিন্দনীয় আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে নিন্দা জনাইছোঁ ইয়াৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছোঁ লাল বৰাক হাইলাকান্দি এডুকেশ্যনৰ দায়িত্বৰ পৰা আঁতৰাব লাগে নহ'লে হাইলাকান্দি শিক্ষা ব্যৱস্থাটো অতি শোচনীয় হ'ব আৰু হীৰালাল বৰাই যোৱাকালি যেটো কাণ্ড কৰিছে এটো ধিক্কাৰজনক গৰিহণাযোগ্য আৰু এনেধৰণৰ শিক্ষা সমাজক লজ্জানত কৰা এইবোৰ কাণ্ড কোনো পৰ্যায়ে আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে বৰ্দাস্ত কৰিব নোৱাৰোঁ গতিকে আকৌ আমি হুকিয়াই দিছোঁ হীৰালাল বৰাক 24 ঘণ্টাৰ ভিতৰত গ্ৰেপ্তাৰ কৰিব লাগে হাইলাকান্দিৰ পৰা খেদি দিব লাগে হাইলাকান্দি শিক্ষা ব্যৱস্থা উন্নত মানৰ চিন্তাধাৰা কৰি তেওঁলোকে আগবাঢ়ি লৈ যাবৰ কাৰণে পুনৰবাৰ আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে আহ্বান জনাই নেহরু যুব কেন্দ্র সংগঠন কাছাড়ের উদ্যোগে ব্লক ভিত্তিক ইউথ ক্লাব ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হলো কাবুগঞ্জে নেহরু যুব কেন্দ্র সংগঠন কাছাড়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে কাবুগঞ্জের JSM বিবাহবাসে নরসিংপুর সোনাই পালংঘাট 3টি ব্লকের বিভিন্ন ক্লাব এনজিও সংগঠন ও মহিলা সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন ইউথ ক্লাব ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হওয়ায় যুব কর্মকর্তাদের মধ্যে আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়েছে অনুষ্ঠানে সংগঠনের ডেপুটি ডিরেক্টর মেহবুব আলম লস্কর এবং অন্যান্য কর্মকর্তারা তাদের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য তুলে ধরেন সামাজিক সংস্থা একটা ক্লাব দিয়ে সংঘবদ্ধভাবে যখন কয়েকজন ছেলে মেয়ে একত্রিত হয়ে গ্রামীণ বাংলার যে কোনো এলাকা যখন একত্রিত হয়ে কোনো কাজে হাত দিয়ে সমাজসেবা বা সামাজিক কোনো কাজকর্ম হাত দিয়ে তখন সে ধরনের নিজের চিন্তা কখনো আসে এক্ষেত্রে প্রথম অনেকেই বলবেন যে আমরা যদি ক্লাব করি আমার ইয়াং লাইফ আমি এখন কেরিয়ার করবো ক্লাব করলে আমার কেরিয়ার করবো খেলাধুলার দিকে আগ্রহী থাকে তাহলে স্পোর্টস সেক্রেটারি একজন লাগবে কালচারাল দিক দিয়ে আগ্রহী থাকলে কালচারাল সেক্রেটারি লাগবে এরকম সামাজিক যোগাযোগ ধরে রাখার জন্য প্রেস সেক্রেটারি বা সোশ্যাল মিডিয়া সেক্রেটারি একজন লাগবে কারণ আগে হয়তো এই দিকটা আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজীব গোয়ালা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বিস্তারিত তথ্য তুলে ধরেন উল্লেখযোগ্য যে ভারতবর্ষ থেকে মোট 4 জন ব্যক্তি এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন তার মধ্যে উত্তর পূর্বাঞ্চল থেকে একমাত্র রাজীব গোয়ালাই এই অনুষ্ঠানে যাচ্ছেন USA তে একটা প্রোগ্রাম আছে ইন্টারন্যাশনাল ভিজিটার্স লিডারশিপ প্রোগ্রাম তো ওই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমি USA যাই আর গত 13 তারিখ অফিশিয়ালি US আমেরিকান সেন্টার US কনসুলেট থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু এর আগে থেকেই আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কি আমার মানে কি আমি ইন্টারেস্টেড কি না এই প্রোগ্রামে যাওয়ার জন্য আমি বললাম কি না এই ধরনের একটা অপরচুনিটি যে জায়গাতে কোয়াড কান্ট্রিজের পার্টিসিপেশন আছে তো আমি মনে করলাম এটা একটা ভালো অপরচুনিটি আমার জন্য তার জন্য আমি মানে আমার যেটা ইন্টারেস্ট বা আমার যাওয়ার যেটা কনফার্মেশন আমি দিয়েছি ওনাদেরকে আর কনফার্মেশন দেওয়ার সময় আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ওনার সঙ্গেও দেখা করেছিলাম দীর্ঘ প্রতীক্ষার পর কাছাড় জেলায় শুরু হলো গুণোৎসব 2022 শিলচর রামকৃষ্ণ বিদ্যা মন্দিরে আনন্দ উল্লাসের সাথে এই উৎসব পালন করা হয় সঙ্গে ছিলেন ছাত্রছাত্রীদের সাথে ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া এবং স্কুলের ছাত্র শিক্ষক এবং কর্মচারীরা গুণোৎসবকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দের জোয়ার পরিলক্ষিত হয়েছে এবং শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক গতিবিধি নিয়ে আলোকপাত করেন ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া आजादी का अमृत महोत्सव उद्देश्य के सामने रेखे ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যে এবছর শুরু হয়ে গেছে গাঁজা ধ্বংসের অভিযান অসম সহ ত্রিপুরা রাজ্যে বিভিন্ন এলাকায় গাঁজা বিধ্বংসী অভিযান চলছে মুখ্যমন্ত্রীর নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে পুলিশ প্রশাসন মাঠে নেমেছে বৃহস্পতিবার কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক গামজয় রিয়াং নেতৃত্বে পেচারতুল থানার ওসি সুমন আচার্য সহ বিশাল পুলিশ দল টিআরএস বাহিনী করিচড়া বনপ্রাপ্ত খাস জায়গায় গাঁজা বিরোধী অভিযান চালায় এবং গোপন সূত্রের ভিত্তিতে প্রায় 30,000-এরও বেশি গাঁজা চারা ধ্বংস করে এ নিয়ে বক্তব্য তুলে ধরেন পুলিশ প্রশাসনের কর্মকর্তারা
সব ডেস্ট্রয়েড করেছে আমরা। এটা 30,000-এর উপরে হবে গাঁজাটা, চারাটা সাপলিং আর কি, চারা টোটাল এটা মধ্য করেছে না। প্রথম 2টা প্লট এটা লাগানো ছিল, এটা 10-15 দিন আগে মনে লাগাইছে। 2টা প্লটে 5 থেকে 6,000 হবে 2টা প্লট। আর এটা 3য় প্লট, এটা মানে সাপলিং আর কি, চারা গাছ। এখানে 30,000 উপরে হবে। আজকে আমরা ডেস্ট্রয়েড করেছি। আর 75 থানা আন্ডারে, এটা মধ্য পরিসর। থানার কাছে গোপন সংবাদ ছিল যে আজ মধ্য করিসরা নদীর কিনারে খাস জমিতে গাঁজা লাগানো এবং চারা গাছ ছিল। এই অনুসারে আমি এসডিপিও, সেকেন্ড অফিসার নিখিল দেববর্মা এবং আমার সিকিউরিটি পিএসআর, পুলিশ আর অফিসার আছে, সব মিলিতভাবে আজকে আমরা 4/8/2022 আজকে আমরা এই চারা গাছ ধ্বংস করছি। এটা আমরা জারি থাকবো এই বছর। আমরা সেকেন্ড এটা আমরা এই বছর আর জারি থাকবো। চারা তুলতেছি, চারা তুলো তুলো, এই যে প্রচুর চারা, 30,000 উপরে হবে, 30,000 এক জায়গাতে। দেখো চারা গাছ এটা কত 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 তুলে নিব তারা। কিশোর কুমার ফ্যান্স ক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় 4 আগস্ট কিশোর কুমারের জন্মতিথি পালন করা হয়। ভারত বিখ্যাত কিশোর কুমারের সঙ্গীতকে কেন্দ্র করে এদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কিশোর ক্লাব ফ্যান্স ক্লাবের কর্মকর্তারা। ক্লাবের বিশিষ্ট কর্মকর্তা সুজিত কুমার দাস এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে প্রথমে পুষ্পাঞ্জলি অর্পণ এবং মাল্যদান অনুষ্ঠান সম্পন্ন হয়। তারপর কাছাড় জেলার বিভিন্ন এলাকার কিশোর কুমার ফ্যান্স ক্লাবের সদস্যরা তাদের সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বর্ণালী চৌধুরী, তৈমুরাজা চৌধুরী, বাপ্পা দাস, সঞ্জয় সিং সহ অন্যান্য কিশোর প্রেমী কর্মকর্তারা। এদিকে মনি রয়েছে, মৃদুল রয়েছে, বাকিরাদের আমি অনুরোধ করেছিলাম কিন্তু হয়তো বিশেষ কাজে আসতে পারেনি। এমএলএ রাজু হয়েছে, যাই হোক দেরি জায়গাতে আমি বাচ্চাদের হাতে ছেড়ে দিচ্ছি। আস্তে 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 ওরা করবে, আমরা উপস্থিত থাকবো। এবারে নতুন করে কিছু নবীন বাবু আসো, নবীন কিছু আমাদের কিশোর কুমার ফ্যান্স ক্লাবের ওদেরকে ছোটদেরকে আমি দায়িত্ব দিয়েছি এবং খুব খুব মানে উৎসাহ সহকারে এবং খুব পরিশ্রম করে আমাদের এই অনুষ্ঠান। আজকে কিন্তু আমি এখানে দেরিতে উপস্থিত হয়েছি, ও কিন্তু আগে চলে এসছে। ও হলো আমাদের মণিমেকের মনির ছেলে এবং আমার সঙ্গে তো আমার সব সময়ের সহচর। বর্ষকে আমরা কি করে উদযাপন করব, সেটার একটা রূপরেখা যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমার মনে হয় সেটা ভালো হবে। তো এই প্রস্তাব আমি আপনাদের সম্মুখে রাখলাম। আর একজন বিধায়ক হিসাবে শুধু না, বাঙালি হিসাবে আর শিলচরবাসী নাগরিক হিসাবে আমারও ওনার প্রতি দায়বদ্ধতা রয়েছে। এই দায়বদ্ধতা নিয়ে আমি বলছি যে এই ব্যাপারে সবসময় আমি সচেষ্ট থাকব। আর আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য আমি আন্তরিক जीवन के दिन छोटे सही हम भी बड़े दिल वाले, कल की हमें फुर्सत यहाँ सोचे तो हम मत वाले। जीवन के दिन छोटे सही हम भी बड़े दिल वाले, कल की हमें আবার একটু বিরতির পর বাকি খবর।
ফার্নিশিং পয়েন্ট শিলংপট্টি রোড শিলচর। ফার্নিচারের জগতে উত্তর পূর্বাঞ্চলের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ফার্নিশিং পয়েন্ট। অত্যন্ত কম খরচে ও সুলভ মূল্যে মজবুত টেকসই ফার্নিচার কিনতে হলে আজই পদার্পণ করুন ফার্নিশিং पॉइंट शिलंगपट्टी शिलचर। सुबह की पहली किरण निकलते ही हम चल पड़े असम की उस शान की ओर जिसे हम चाय पत्ती कहते हैं। असम के नामचीन चाय में से एक जिसे सभी दिल से पसंद करते हैं। आड़े टेढ़े रास्ते, वो पंछियों की चहचहक और खूबसूरत वादियों से होकर आखिरकार हम पहुंचे असम विश्वविद्यालय में। वहां से करीब 5 किलोमीटर की दूरी तय करके हम पहुंचे रोज कैंडी टी स्टेट पे। वहां पहुंचते ही एक अलग ही लाया, या हो सर्दी बस एक कप रोज कैंडी टी, हेल्दी भी टेस्टी भी। ফিরে এলাম খবরে। করিমগঞ্জ জেলার রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের রামকৃষ্ণনগর পুরসভার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডে এএসইবি রোডের রাস্তাটি আজও সংস্কারের অভাবে ধুঁকছে, যার ফলে এলাকার নাগরিকরা বিক্ষুব্ধ জীবনযাপন করছেন। পূর্ত বিভাগের আধিকারিকদের বারবার বলার পরও কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ব্যাপারে এলাকার বিধায়ক এবং সাংসদের প্রতি দাবি জানিয়ে সড়ক সংস্কারের দাবি রেখেছেন এলাকার নাগরিকরা। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তারা বিস্তারিত তথ্য তুলে ধরেন। হ্যাঁ, হরিনগর এমবি স্কুলের মানে পিডব্লিউ সড়কের সাইডে থেকে যে রাস্তাটা আছে এটার মাথা দেখলে বোঝা যায় যে এটা মোটামুটি 9 থেকে 10 হাত রাস্তা আছে। এখন তো দেখা যায় মানে একজন মানুষও আটকে যেতে পারে, এখন তো একজনও যেতে পারে না, একাতর রাস্তা নাই। ও এটা মানে পিডব্লিউডি রাস্তা নাকি? পিডব্লিউডি না, এটা বোধহয় এটা খাসারি রাস্তা। আগের জমিদারি প্রথা যখন আসিল তখন বহু সময় বর্তমানে রাস্তাটা আছে, মানে এখন মানে নির্ধারিত ভাবে কোনো কাজ হয় নাই, আর রাস্তাটা বানানো মানে বিশেষ দরকার। তখন প্রবলেমটা কি মানে মানুষ মানে জেলার মানে সীমানা মানে আলগা হয়ে গেছে, মানে সীমানার মধ্যে রাস্তাটা মানে এখন মানে ওরার প্রবলেমটা কি মানে মানে জায়গাটা কি মানে দেয় নাই নাকি না প্রবলেমটা? জায়গাটা দিতে না বলতে এই রাস্তা নিয়ে তো কেউ কথাও কর না, এই রাস্তা নিয়ে কেউ কথা কইতেছে না। তো এখন দুই দিকে মানুষ মানে মালিক যারা তারাও তো মানে একদিকে কইতে তাই না কই যে আমার তো সীমানা ঠিক আছে, তাই না কই না আমার সীমানা ঠিক আছে। এখন রাস্তাটা গেল কই? এখন রাস্তাটা গেল কই? এখন আমরা ও যে অতজন খেতদার মানুষ কৃষক কেমনে নিয়ে যাইতাম? খেতই তো কেমনে এবার, আগে তো কষ্ট করে গেছে, এবার তো ফ্লাডে লেগে যাওয়া যান না, কিছু করা যান না, কোনো দিকে যাওয়ার উপায় নাই। এই যে রাস্তার ইয়েটা, এই যে রাস্তা যেটা রাস্তা এটা তো আসন আরো তো আসন লামডিং এলাকায় 10ম শ্রেণীর এক কিশোরীকে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত অপরাধীদের গ্রেফতার করার দাবি নিয়ে লামডিং উত্তপ্ত পরিস্থিতি দেখা দেয়। সহস্রাধিক উত্তেজিত প্রতিবাদকারীরা ঘেরাও করে লামডিং থানা। ছাত্রীর হত্যাকারীর ফাঁসির দাবি, ছাত্রীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দোষীদের ফাঁসি দেওয়ার দাবি নিয়ে তারা থানা ঘেরাও করেন। একাংশ জনতা, লামডিং ব্যবসায়িক মহল এবং বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করেন এলাকার অন্যান্য নাগরিকরাও। হাতে মোমবাতি প্ল্যাকার্ড নিয়ে লামডিং শহর এক শোভাযাত্রা বের করেন তারা এবং এই বিক্ষোভ যাত্রায় তারা বিভিন্ন দাবি দেওয়া সম্বন্ধিত স্লোগানও তুলে ধরেন। ক্ষিপ্ত জনগণ এই বিক্ষোভ কর্মসূচিতে হাতে মোমবাতি প্ল্যাকার্ড নিয়ে লামডিং থানা ঘেরাও করেন এবং উত্তেজিত প্রতিবাদকারীদের নিয়ন্ত্রণে আনতে সিআরপিএফ জওয়ানদের মোতায়েন করা হয়। যদিও পরে পুলিশ প্রশাসন পরিস্থিতি সামাল দিতে গিয়ে লাঠিচার্জ করে, যার ফলে অনেক ব্যক্তি ঘায়েল হয়েছেন। উল্লেখযোগ্য যে প্রতিবাদকারীরা অভিযুক্ত মিঠুন পালকে জনতার হাতে তুলে দেওয়ার দাবি জানান, যা সম্পূর্ণ বেআইনি। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের কর্মকর্তারা লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করেন এবং এতে পুলিশ সহ আন্দোলনকারীরাও অনেক ক্ষেত্রে আহত হয়।
শিলচরে ছোট দুধপাতির শাস্ত্রীনগরের বাসিন্দা স্বর্গীয় যতীন্দ্র দাসের জ্যেষ্ঠ পুত্র 55 বছরের বিভা বসু দাস গত শুক্রবার বিকেল 4টা থেকে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পর বিভা বসু দাসের কোনো সন্ধান না পেয়ে তার পরিবারের সদস্যরা শিলচর মালুগ্রাম থানায় নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেছেন। বিভা বসু দাসের স্ত্রী এবং ছোট ভাই সাংবাদিকদের তথ্য দিয়ে বলেন যে 7 দিন অতিক্রম করার পরও ওনার ভাইকে ওনারা খুঁজে পাচ্ছে না। যদি কোনো শহীদ ব্যক্তি এ ব্যাপারে কোনো তথ্য দিতে পারেন তাহলে তারা 9365690146 নম্বরে যোগাযোগ করতে পারেন এবং তাদের পরিবারকে বিস্তারিত তথ্য তুলে দিতে পারেন। বিভা বসু দাস হলে আমার বড় ভাই, আমি হলাম 22 সিরিয়ালের 2 নম্বর 22। তাই তো গত শুক্রবারে বিকাল 4টার থেকে তাইতে আমরা পাইলাম না। অনেক আত্মীয় স্বজন কুটুম বাড়ি যারা খবরাখবর লইলাম ফোনের মাধ্যমে, কোনো জায়গায় গিয়েও তবুও কোনো দিকে কোনো সন্ধান পাই নাই। না পাওয়ার কারণে শেষ পর্যন্ত আমরা সোমবারে মালগ্রাম থানাত আমরা এফআইআর দায়ের করছি। আমরা বৌদিরি নিয়ে সঙ্গে নিয়ে তারপরে তাই এফআইআরটা করা হয়েছে। তারপর মালগ্রাম থানার থেকে আমরা থেকে নাম্বারও নিয়েছে, যদি পাই আপনারা এরকমভাবে বুঝে হয়েছে যে নাম্বার দিয়ে যাও, আমরা যদি পাই তা আমরা জানাই দিব তোমরা, আর তোমরা যদি পাও তো আমরা কাছে লিখিতভাবে জানাইবা। হয়েছে ঠিক আছে। তারপর আমরা এটাতে মোবাইল থেকে ফটো তুলিয়ে আনছি এফআইআরটা। তারপরে তো ঠিক আছে এরকম চল। তারপর অনেক আরও অপেক্ষা করলাম। তারপরে ফেসবুকের মাধ্যমে আমরা গতকালকেটা ছাড়ছি। গতকালকে সারার অর্থ হইলে ওখান দেখছি আর লাস্ট চিকিৎসা এখন কোনো দিকেই পাওয়া যেতেছে না, কোনো সন্ধানই পাইলাম না। না পাওয়ার কারণে আমরা এখন বাধ্য এই ফেসবুকের মাধ্যমে জানাইতে লাগছে। আমরা যদি কোনো সহৃদয় ব্যক্তি পাইয়া থাকে বা খোঁজ খবর পাওয়া যায় মাধ্যমে বা থানার মধ্যে যোগাযোগ করিয়া আমরা মানুষটার বাইরে আমরা ফিরিয়ে দেবার লাগে আবেদন রাখতেছি, সাহায্য করবার লাগে জানাইতেছি। সিকা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড শিলচর উত্তর পূর্বের দ্বিতীয় প্রতিষ্ঠান খুলেছে। শুধু ব্যবসায়িক মুনাফা লাভের জন্য নয়, শিলচর উকিলপট্টি স্থিত মহাবীর এন্টারপ্রাইজ নামের এই প্রতিষ্ঠানের সমস্যা সমাধানের জন্য উপযুক্ত পরামর্শ দেওয়া হবে। প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে ফিতাকেন্দ্র উদ্ঘাটন করেন সিকা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের RSM শুভজিৎ গোস্বামী, কাছাড়ে পুলিশ সুপার রমনদীপ কৌর এবং একেজের স্বত্বাধিকারী আকাশ জৈন। কিভাবে ভাঙা ওয়ালে চুইয়ে পড়া জল বন্ধ করা যায়, সে সঙ্গে ছাদের ঢালাইয়ে কি ধরনের ওয়াটার লিকেজ বন্ধ করা যায় সে ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন শুভজিৎ গোস্বামী এবং সেই সঙ্গে সংগঠনের বিশিষ্ট কর্মকর্তা আকাশ জৈন। বিজিতদা
जिससे सर बोले बेसमेंट टू रूफ सारे प्रोडक्ट्स के बारे में पता चलेगा। जैसे आपका अगर आपको कोई टाली लगाना है, फ्लोर में लगाना है, वॉल पे लगाना है, तो आप उसको सिका का टाइल एडहेसिव प्रोडक्ट आता है, सिका सिरम रेंज, उससे आप कोई सा भी साइज़ का टाली कितना भी थिक हो, आपको कोई हाइट पे लगाना है तो आप वो टाइल एडहेसिव प्रोडक्ट से लगा सकते हैं। तो ये एक तरह का प्रोडक्ट है। ऐसे काफ़ी अलग अलग तरीके के प्रोडक्ट हैं जो आपका आप यूज़ कर सकते हैं कोई भी कंस्ट्रक्शन प्रोजेक्ट में। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আফ্রিকান সোয়াইন ফ্লু থেকে রক্ষা পেতে রাজ্যের সর্বস্তরের নাগরিকদের প্রতি আবেদন জানিয়েছেন। এমর্মে তিনি ওনার এক বক্তব্য তুলে ধরেন এবং বক্তব্যে সবাইকে সাবধান থাকার এবং সতর্ক থেকে নিজের জীবন সুরক্ষিত রাখার পরামর্শ দেওয়া হয়। শ্ৰদ্ধাৰ ৰাইজ, আপোনালোক আটায়ে জানে যে আফ্ৰিকান সোৱাইন ফিভাৰ গাহৰিৰ এক মাৰাত্মক ভাইৰাছজনিত ৰোগ। যিকোনো বয়সৰ গাহৰিৰ এই ৰোগ হ'ব পাৰে। পোহনীয়া তথা বনৰীয়া সকলো গাহৰি এই ৰোগত আক্ৰান্ত হয় আৰু প্ৰায় সকলো ক্ষেত্ৰতে আক্ৰান্ত গাহৰিৰ মৃত্যু হয়। মানুহ আৰু অন্যান্য পশুধনলৈ এই ৰোগ সংক্ৰমিত নহয়। ৰাজ্যখনত প্ৰাদুৰ্ভাৱ হোৱা এই মাৰাত্মক ৰোগবিধৰ নিয়ন্ত্ৰণৰ বাবে চৰকাৰে ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে। যিহেতু এই ৰোগবিধ অতি সংক্ৰামক আৰু এতিয়ালৈ ইয়াৰ কোনো প্ৰতিষেধক চিটা ওলোৱা নাই, গতিকে আক্ৰান্ত গাহৰিবিলাকক নিধন কৰাৰ বাহিৰে কোনো বিকল্প উপায় নাই। এই ক্ষেত্ৰত চৰকাৰে আপোনালোকৰ পৰা সহায় সহযোগিতা কামনা কৰিছে। মই গাহৰি পালকসকলক আহ্বান জনাইছোঁ, আপোনালোকে গাহৰিৰ দেহত যিকোনো ৰোগৰ লক্ষণ দেখাৰ লগে লগে ওচৰৰ পশু চিকিৎসকৰ সৈতে যোগাযোগ কৰক। তেওঁলোকে গাহৰিৰ তেজৰ নমুনা সংগ্ৰহ কৰি পৰীক্ষাগাৰলৈ প্ৰেৰণ কৰিব। তেজৰ নমুনা পৰীক্ষাগাৰত জমা দিয়াৰ 3 দিনৰ ভিতৰত আপুনি ফলাফল লাভ কৰিব। যদি সংক্ৰমণ প্ৰমাণিত হয় তেন্তে গাহৰিবোৰ নিধন কৰাৰ কোনো বিকল্প নাই। নিধন কৰা গাহৰিৰ বিপৰীতে প্ৰতিগৰাকীক ক্ষতিপূৰণ 10 দিনৰ ভিতৰত আদায় দিয়াৰ ব্যৱস্থা কৰা হৈছে। আমাৰ ৰাজ্যৰ গাহৰি পালনৰ এই উদ্যোগটোক পুনৰ স্বাভাৱিক অৱস্থালৈ ঘূৰাই অনাৰ বাবে চৰকাৰে এলানি আঁচনি যুগুত কৰিছে। ইয়াত সহযোগ কৰিছে আন্তঃৰাষ্ট্ৰীয় পশুধন গৱেষণা প্ৰতিষ্ঠান, খাদ্য আৰু কৃষি সংস্থা আৰু অফিচ ইণ্টাৰনেশ্যনেল ডেজ ইপিজুডিছ নামৰ সংস্থাকেইটাই। আহক আফ্ৰিকান সোৱাইন ফিভাৰ প্ৰতিৰোধ তথা নিয়ন্ত্ৰণৰ বাবে সকলোৱে সজাগ আৰু সচেতন হওঁ। খবরের শেষে বরাক বার্তা বাংলার সংবাদ শিরোনাম আরো একবার। করিমগঞ্জ জেলায় অসম যুব পরিষদ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত হলো বিনামূল্যে স্বাস্থ্য শিবির। আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ হাইলাকান্দি জেলা শাখার কর্মকর্তারা স্কুল পরিদর্শক ঘুষ কাণ্ডে 48 ঘন্টার ভিতর স্কুল পরিদর্শককে গ্রেফতার ও বরখাস্তের করল দাবি। কাছাড় জেলার ধলাই বিধানসভা কেন্দ্রের কাবুগঞ্জ এলাকার নেহরু যুব কেন্দ্রে কাছাড় শাখার উদ্যোগে আয়োজিত হল বরাক ভিত্তিক ইউথ ডেভেলপমেন্ট অনুষ্ঠান। আমেরিকায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করছেন লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক রাজীব গোয়ালা। দিলেন বিস্তারিত তথ্য।
অধিকারপুর কাছাড় জেলার বিভিন্ন স্কুলে শুরু হলো গুণোৎসব 2022। শিলচর রামকৃষ্ণ বিদ্যা মন্দিরে ডিআইজি কঙ্কনজ্যোতি শইকীয়ার উপস্থিতিতে শুরু হলো অনুষ্ঠান। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।